তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বটবটি, আলু আর করলা, আর সাথে দেব চিংড়ি মাছ। একখানে ভাজি করব, অসাধারণ লাগে কিন্তু এই রেসিপিটা খেতে। তো আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি, আলু, বটবটি আর করলা কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব সামান্য পরিমাণে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিছি কাঁচামরিচ, চিংড়ি মাছ আর রসুন কুচি। তো ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তো এই দেখুন দেখা যাচ্ছে চিংড়ি মাছ দিয়েছি। তো আমি সবগুলো একখানে করে ভেজে নিয়েছি, চিংড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়েছি হলুদের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নেব মশলাগুলোর সাথে। তো এই দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব, আর আমি এখানে কোনো পানি দেব না। তো এই দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এই ভাজিটা কিন্তু ভাত দিয়ে, পরোটা দিয়ে এবং রুটি দিয়েও খাওয়া যায়। তো আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এই দেখুন ভাজিটি আমার হয়ে যাচ্ছে, আর আমি ভাজিটা কিন্তু হালকা তাপে করতেছি যাতে লাল লাল হয়ে আসে, সেজন্য। তো আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আমি আবারও ঢাকনাটা তুলে নেব। তো দেখুন ভাজিটি হয়ে যাচ্ছে, আমি এভাবে আবারও নেড়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। এক পাশ লাল হয়ে আসলে আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। তো আমি এভাবে 5 থেকে 6 বার এরকম করে নেড়ে দিয়েছি, আর আমি উপর দিয়ে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলে খুবই ভালো হয় খেতে, এজন্য আমি সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো এই দেখুন আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এখানে খুবই ভালোভাবে আমি ভেজে নিয়েছি, তেল পরিমাণে একটু কমিয়ে দিয়েছি। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ রান্নাটি দেখার জন্য।